আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে তিনজনরে দেখতাছেন, এরা হইছে ডুপ্লিকেট তিনজন মানুষ। একজনের একটু ভালো বললে চলে, তারপর ওই মেয়েটার যদিও দোষ নাই, তারপর আবার দোষ দেওয়া যায়, কারণ ও নিজের আতালের গরু নিজেই জবাই করে দিয়েছে আরেকজনের হাতে। ঠিক আছে, এই আতালের গরু কারে বলতেছি জানেন? আতালের গরু বলতেছি নাজিমকে। এই যে খাবার বাড়তেছে দেখতেছেন, এই মেয়েটা হচ্ছে ওই নাজিম, ওই ছেলেটার ওয়াইফ। আর এই যে আরেকটা মেয়ে পানির বোতলটা ধরতেছে হাতে দেখতেছেন, এই মেয়েটা হচ্ছে ওই মিমের বান্ধবী। এর সংসারে মিম হচ্ছে বান্ধবীকে অনেকটা ভালোবাসে, তাই নিজের কাছে নিজের সংসারে একটু আসার জন্য অনুরোধ করতো, মাঝে মাঝে ওদের সাথে ব্লগ তৈরি করতো। এর জন্য এরা দুইজনে কি করছে, সুযোগের সদ্ব্যবহার করছে, ব্লগ বানাইতে আসতো। এই ফাঁকে ফাঁকে এরা দুইজন দুইজন একটু লুকিয়ে লুকিয়ে লুচু লুচু করতো, বুঝছেন না? লুচু লুচু মানে কি? বউয়ের পেছনে বইয়ে যা করে লুচ্চারা। আর এই ভিডিওতে দেখেন কেমনে করে লুকোচুরি করে ওর কেমন করে মনে হইতেছে ক্রাশ খাইয়া গেছে, এমনি করে তাকাইছিল নাজিমের দিক। এমনি করেই তো লুচ্চাগিরি কইরা 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 তারপর বসে নিয়ে আনিছে আরেকজনের হাজবেন্ডকে। এরকমের মহিলাকে পাইলে ইচ্ছে মতো বাটা মরিচ দেওয়া উচিত। আর ছেলেটাও একটা নির্লজ্জ বেহায়া। সবাই ছেলেরা কি দেখে এই ছেলেটার পেছনে পাগল হয়েছে, আল্লাহ জানে। ভেড়ার মতো কতটি মাথার ভিতরে কোকড়া চুল আছে। হ্যাঁ, আর হিরুঞ্চি খুরের মতো দেখা যাইতেছে, হিরুনখোর একটা। এরকমের ছেলের জন্য কোনো ভালো মেয়েরা কি পাগল হইব? ওই মেয়ে এক নম্বরের লুচ্চা মুচ্চা পোলাপাইন দেখলে না গার মধ্যে আগুন চলে যায়, এর মেজাজটা গরম হয়ে যাবে। দুইজন নাকি রাতে একসাথে থাকতো বিয়া না করেই। এবার শুনবেন তানিশা বেডির মুখে কিরকমের, একই মুখে দুই রকমের কথা। তো শুনতে থাকুন তাদের এই একই মুখে দুই রকমের কথা। অনেকে বলতেছেন যে আমি ওকে বিয়ে করব। ভাই, জীবনে দরকার পড়লে আনম্যারিড থাইকা যাবো, বাট যেখানে পাবলিক এত কিছু হইলো, এত কাহিনী হইলো, এত ব্লেম করলো, জীবনেও বিয়ে করবো না। আর হচ্ছে রাতে থাকা, একসাথে ডিনার করা, লাঞ্চ করা, এটা কিন্তু হচ্ছে নর্মাল রিলেশন না। ঠিক আছে, আমার কথা হলো থাকতে হলে তোমার অ্যাটলিস্ট কবর করতে হবে, আমার সাথে কমা করতে হবে। ঠিক আছে, হুজুর নিয়ে আসো, তুমি নিয়ে আসো, আমি আমার চিনার দরকার নেই, তুমি নিয়ে এসো, তুমি নিয়ে এসো। বাট বড় তোমার যেমন অ্যাটলিস্ট আমাকে ছাড়ার আগে কলিজাটা কাঁপে না, আমি বিশ্বাস করি না। এই কথাতে বুঝলেন তাদের যে তাদের নর্মাল একটা রিলেশন ছিল না, রাতে তারা একসাথে টাইম স্পেন্ড করতো। বুঝতে পারছেন আপনারা মেয়েটা আর ছেলেটার সাথে কতটা গভীর সম্পর্ক ছিল। আর মেয়েটার জন্য ওই ছেলেটা ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। মেয়েটার কপালটা পোড়া। সবাই মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।